টানা ছোটবেলায় কলম ধরা, শৈশব থেকেই এই শব্দের প্রতি এক সহজ টান ছিল তার। ছোট থেকেই গল্প, কবিতা আর ছন্দ তাকে আকর্ষণ করত। স্কুলের খাতার ফাঁকেই শুরু হয়েছিল তার প্রথম লেখালেখি। সেই ছোট ছোট চেষ্টাগুলি ধীরে ধীরে বড় হয়ে ওঠে। তখন হয়তো কেউ ভাবেনি তার এই সাধারণ আগ্রহ একদিন অন্য রূপ নেবে। শব্দের প্রতি ভালোবাসাই তাকে আলাদা করে চিনিয়েছে, আর সেই ভালোবাসাই আজ তাকে সমাজের কথা বলার সাহস দিয়েছে। তার লেখার ভিত গড়ে উঠেছিল খুব সাধারণ পরিবেশে, কিন্তু সেই সাধারণের মাঝেই ছিল অসাধারণ সম্ভাবনা। খুব ছোটোবেলা থেকেই করি, ক্লাস 3-4 থেকেই চলছে। তো প্রথম স্কুলের ম্যাগাজিনগুলো, দেওয়াল পত্রিকা, ওগুলোতেই লেখালেখি বেরোতো। পরবর্তীকালে যখন কলেজে উঠলাম তখন মোটামুটি সব রকমের লেখাই একটু একটু করে চেষ্টা করেছি, লিখেছি। এখন তো মোটামুটি রেগুলারই লিখি। লেখাটা অনেক ছোটোবেলা থেকেই চলে। আমি মূলত বর্তমান পরিস্থিতির ওপরে যে সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি রোজই, সেই কথাগুলোই আমার লেখার মধ্যে তুলে ধরার চেষ্টা করি, এবং সেটা ছন্দে, কবিতার ছন্দে। কারণ এখন তো ছান্দিক কবিতাগুলো প্রায় হারিয়ে যাচ্ছে, এখন বেশিরভাগটাই গদ্য ছন্দে লেখা। তো সেই জায়গা থেকে বেরিয়ে আমি কিছু ছন্দের কবিতা লিখতেই পছন্দ করি, এবং কবিতাই মূলত লিখি। পূর্ব মেদিনীপুর জেলার এগরার মহুয়া মাইতি আজ সেই সম্ভাবনার বাস্তব রূপ। বর্তমান সমাজের নানান সমস্যা তাকে ভাবায়, আর সেই ভাবনা থেকেই জন্ম নেয় তার কবিতা। তিনি খুব সহজ ভাষায় কঠিন কথাগুলো বলেন, ছন্দের মাধ্যমে তুলে ধরেন বাস্তবের ছবি। তার লেখায় উঠে আসে মানুষের কষ্ট, সমাজের অসঙ্গতি আর সময়ের সংকট। প্রতিটি কবিতায় থাকে একটি বার্তা। তিনি চুপ করে থাকেন না, বরং কলমকেই হাতিয়ার করে কথা বলেন। শুরুটা হয়েছিল স্কুল ম্যাগাজিন দিয়ে। এরপর ধীরে ধীরে তিনি যুক্ত হন বিভিন্ন লিটল ম্যাগাজিনের সঙ্গে। সেখানে নিয়মিত লেখালেখির মাধ্যমে তার সাহিত্যিক সত্তা আরও শক্তিশালী হয়। দীর্ঘদিনের চর্চার ফলেই প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ রং মুখোশের মাঝে। এই বইটি তাকে নতুন করে পরিচিতি দেয়। তার লেখা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, দুই বাংলার আবৃত্তি শিল্পীদের কণ্ঠেও ধ্বনিত হচ্ছে তার কবিতা। তার কথায় এতে তিনি যেমন আনন্দ পান, তেমনি দায়িত্বও অনুভব করেন। মহামাইতির কাছে সাফল্য মানে বাকিদের থেকে আলাদা। তার কাছে সাফল্য মানে মানুষের মনে পরিবর্তন আনা। তিনি চান তার লেখা পড়ে পাঠক সমাজ ভাবুক, নিজের চারপাশকে নতুন করে দেখুক, সমাজের ভুলগুলো বুঝতে শিখুক। তার কবিতায় সেই চেষ্টাই স্পষ্ট। তিনি ছন্দের মাধ্যমে সমাজের অসঙ্গতিগুলো চোখে আঙুল দিয়ে দেখান, একই সঙ্গে দেন পরিবর্তনের বার্তা। তার এই প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়। তাই মহুয়া দেবীর মতো মানুষদের প্রতি কুর্নিশ জানাতেই হয়। পূর্ব মেদিনীপুরের এগরা থেকে মদন মাইতির রিপোর্ট, লোকালিটির বাংলা।